ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এমজি নিয়ে এসেছি চা নিয়ে, সকালবেলা বসে গেছি। মর্নিং করছে চা দিয়ে, গুড মর্নিং। আর আমাকে চায়ের মধ্যে যে কাপের মধ্যে যে ডগিটা আছে, সেই ডগিটাও গুড মর্নিং করছে আমার সাথে। ডগিটা এক জায়গায় গ্রিন কালারের চশমা পরেছে, এক জায়গায় পিঙ্ক কালারের চশমা পরেছে। এই যে, তো এই কাপটা আমি কিনেছি হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট, সবারই ফেভারিট বাঙালির জায়গা দক্ষিণাপন থেকে। একটা কাপ ভেঙে গেছে, একটা কাপ আছে, তো সেটাই খাচ্ছি। অনেক রকম আমার প্রচুর কাপের সেট আছে। একটা ভাঙলে একটা থাকে, এখনও অবধিটা আছে। তো এটা আমি ইউজ করতাম, এটা আমার কাছে আছে। আর আরেকটা যে ভেঙেছে সেটা আমি ইউজ করিনি, সেটা আমি ভাঙিনি। তো রেকর্ড। আর আমি চা খাচ্ছি, চলো চা দিয়ে শুরু করলাম। আমি এমজি শাড়িটা সেটা মিনা ঘোষ শাড়ি কালেকশনের আরেকটু শাড়ি। এটা হচ্ছে তোমার ঢাকা জামদানি। এটা কিন্তু পিওর ঢাকাই জামদানি কাজ তুমি পেয়ে যাবে। আমি আঁচলটা যেটা খুলে পড়েছি যে ভরাট কাজ, ভরাট কাজ। আর শাড়িটা কিন্তু হালকা, একদমই হালকা, একদম হালকা, মানে তোমার শরীরের যা ওয়েট হবে তার হালকা হবে এই শাড়িটা। দেখো শাড়িটা কিন্তু ভরাট কাজ, আমি একটু ক্লোজলি দেখাই শাড়িটার কাজ। দেখো, এই এই দেখো, যে কোনো এজেই ক্যারি করতে পারো গরমে এই শাড়ি। কারণ আজবাদে কালীন স্নানের তোমার রথযাত্রার যে স্টার্টিং একদম শুরু হয়ে যাচ্ছে স্নানযাত্রা দিয়ে। যারা যারা এটা গরমে এরকম একটি হালকা পাতলা শাড়ি পরতে চাও কিন্তু হেভি গর্জিয়াস, হেভি ভলিউমে, তারা কিন্তু চলে যাবে মীরা শাড়ি ঘর, বাঙালি সেশন রোড। শাড়িটা কিন্তু এরকম আমি দেখিয়ে দিচ্ছি, পেছনটাও দেখিয়ে দিচ্ছি। আর আমি প্রত্যেক দিনই করি, আমি বেশি এক্সট্রা লাগিয়েছি, এটা ক্লিপ লাগিয়েছি, আমি বেশি কিছু লাগাইনি। শাড়িটার প্রথম দিকটা দেখে নিয়েছি, মানে এখান দিয়ে আসল কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, তুমি যেরকমভাবেই করো। আর একদম পেছনে যে ছড়ছি পুরো অল ওভার কাজ শাড়িতে, পুরো 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 কুচি 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 দেখছো তো, পুরো অল ওভার কুচিতে কাজ, কুচি দেখেছো, পুরো অল ওভার কুচিতে কাজ। মানে শাড়িটা তুমি যেখান দিয়ে যেরকমভাবেই পরো না কেন, সারা জায়গাতে তুমি কাজ পেয়ে যাবে। শাড়িটা অল ওভার কাজ। আর দাম 350, মাত্র 350 টাকা। চলে আসতে হবে বাঘাউদ্দিন স্টেশন রোড। আর কোথা থেকে কিনবে? মীরা শাড়ি ঘর। একদম বাঘাউদ্দিন স্টেশন রোডে ঢুকতেই পেয়ে যাবে মীরা শাড়ি ঘর। এখান থেকে কিন্তু আঁচলটা, এই যে বুঝছিল, এখান থেকে কিন্তু আঁচলটা আমি পেছন দিয়ে পড়েছি, মানে আমি এরকমভাবে পরে পড়েছি বলে তোমরা এতটাই কাজ করো। যদি এরকমভাবে সেটা করো, কিন্তু পেছনে ওভারঅল এতটা কাজ করে যাবে, ঠিক আছে? আর সারা গায়ে দেখতে পাচ্ছ, ঘুরে আস্তে আস্তে দেখাচ্ছি, সারা গায়ে ওভারঅল বুকিং। আমি এই শাড়িটা দেখা মাত্রই কিনা নিয়েছি। পরে যখন আমি যখন টাকাটা প্রাইসটুকু দিতে গেছি তখন মাত্র 350 টাকা দিতে হয়েছে, ঠিক আছে? তো এরকম শাড়ি কিন্তু কিনতে হলে কোথাও যেতে হবে না। যারা নিয়ারেস্ট বাবাসন শিশুদের কাছাকাছি থাকো তারা চলে আসতে পারো। কিন্তু যেহেতু ওদের এই শাড়িগুলো ওয়ান পিস থাকে, নাহলে তো এত কম দামে ছাড়ে না। এটা কিন্তু ওয়ান পিসই সব জায়গায় আছে। তো তোমরা এসো, এসে এই শাড়িটা দেখো, দেখো একবার দেখো, শুধু দেখে যাও। এই দেখাচ্ছি আমি, শাড়িটা দেখেছো, ভরাট ভরাট কাজ, মাত্র 300 টাকা। ওয়েটও নেই, ওয়েটলেস শাড়ি। তো চলে যেতে হবে কিন্তু একদম কোথায়? মীরা শাড়ি ঘরে। আর তোমরা এর সঙ্গে ক্যারি করতে পারো। আমি যেমন আজকে এটার সঙ্গে একটা বালা পরেছি, একটা বালা। তো তোমরা যেরকম সাজবে তোমরা গলার নেকলেস করতে পারো। এরকম আজকাল যে তোমার এই মেটেরিয়ালেরই, মানে কাপড়ের মেটেরিয়ালের যে গয়নাগুলো বেরিয়েছে, এটার সঙ্গে পরলে ভালো লাগে। যে যেরকম সাজবে, তুমি আমাদের কথা নেই। আর শাড়িটা নিয়ে কথা আছে যে হেভি ভলিউম শাড়ি, হেভি ভলিউম শাড়ি। এই যে হেভি হেভি ভলিউম শাড়ি। এই যে কুচি, কুচিতে পুরো পুরো অল ওভার কাজ। এই কুচি দেখতে পাচ্ছ, কুচিতে পুরোটাই অল ওভার কাজ, অল ওভার কাজ, অল ওভার, অল ওভার। মানে আমি যদি এই যে ধরে ধরে দেখাচ্ছি, যে কুচিগুলো পুরো অল ওভার কাজ।
কিন্তু যেহেতু এত কম দামে দেয়, তো এক একটা পিস থাকে, এক একটা পিস থাকে তাই। হ্যাঁ, তো তাড়াতাড়ি আসতে হবে, যারা পুজোর জন্য কেনাকাটি করছো তাদেরও এখানে তাড়াতাড়ি চলে আসতে হবে। আর ওরা কিন্তু চৈত্র সেলে, আমি এটা পুজোর আগেই কিনেছিলাম, দেড়বার পুজোর আগে। চৈত্র সেলে ওরা খুব সেল দেয়। এই শাড়ি হয়তো তুমি চৈত্র সেলে 250-তে পেয়ে যাবে। তো যারা যারা 2026-এ চৈত্র সেল মিস করেছো, তারা কিন্তু পুজোর আগে 350 ওদের শাড়ি থাকে, 350, 450, 550, 650, অনেক রকম শাড়ি থাকে। তো আমি এটা এই দামে কিনেছিলাম 350-তে। শাড়িটা কিন্তু অনবদ্য, মানে আমি যতটা স্ক্রিনে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা যদি মানে আমার সাথে মানে ওখানে গিয়ে দেখো, মানে ওখানে সামনে গিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে শাড়িটা মানে কতটা মানে হেভি লুক দেবে। হেভি নয়, মানে ওয়েটে হেভি নয়, লুকে হেভি দেবে। তো এরকম একটা টিপ করতে পারো, এরকম একটা 1 পিস বালা করতে পারো বা 2 পিস বালা করতে পারো। এবার তোমরা গালে বলছি, গলায় বা কানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো হাতে একটা আংটিও করতে পারো, আমি এখন আংটি ক্যারি করে নিই, শুধু শাড়িটাকে ডিসপ্লে করার জন্যই আমি ব্লগটা খুলেছি। তো আমার শাড়ির যে ডিসপ্লেটা আমি করলাম, তোমাদের কিন্তু এই শাড়ি কিনতে গেলে চলে যেতে হবে কোথায়? চুড়িদার গড়ানো নয়, গীতাঞ্জলি নয়, নীলা শাড়ি। নীলা শাড়ি ধরে পেয়ে যাবে ওয়ান পিসেস, 10 শাড়ি। এটা দক্ষিণাপনেও পাওয়া যায়। দক্ষিণাপনে যদি কারোর পছন্দ না হয়, বা দক্ষিণাপনে তোমার যদি মনের মতো কিছু শাড়ি না পাও, এই কোয়ালিটি কিন্তু মাস্ট। ইজিতে ধুয়ে নেবে, দুর্দর্শ। ইজি বা শ্যাম্পুতে ধুয়ে নেবে, টেকনিক আমি বললাম। তো ইজি বা শ্যাম্পুতে ধুয়ে নেবে, দুর্দর্শ তার গ্লেজ দেবে। ডিটারজেন্টে ধুলো না, এটা গ্লেজটা নষ্ট হয়ে যেতে পারে। আর যেগুলো এটা যেটা রিয়েল যে শাড়িগুলো হয় এই মেটেরিয়ালে, সেটা কিন্তু এটা টেক্কা দেওয়ার মতো কাজ আছে এখানে। কাজটা আর একটু ভালোভাবে দেখাই। এই দেখো, এই যে কাজ, আমি বুঝতে পারছি অতটা বোঝা যাচ্ছে না, পড়ে আছি তো আমি এখানে। এই যে গোল্ডেন মানে যে ব্ল্যাক বর্ডারে এখানে গোল্ডেন এটা কাজ, গোল্ডেন কাজ। দেখো দেখো, এইবার দেখো বুঝেছ? তো এরকম শাড়ি কালেকশন পেতে গেলে বারবার বলছি, নীলা শাড়ি করো, বাংলা সুন্দর চলে যাবে। কিনে নাও নিজের শাড়ি। চলো আজকের জন্য বাই। আজকে যেটা আমি রান্না করে খাচ্ছি সেটা হচ্ছে ডিমের ধোকা। তোমরা বানিয়ে বাড়িতে দেখবে। যেমন ধোকাটা বানায়, আলুর সঙ্গে অনেকে ম্যাশ করে, ডাল, ডিমটাকে আলুর সঙ্গেও করো, বা ডিম তো আলুর সঙ্গে লাগে না, এমনি করতে পারো। কী করবে, ডিমটাকে ফ্রাই ঘেটে নেবে, মানে হচ্ছে ডিমটাকে যখন ব্যাটার করো, ডিমটা ফাটিয়ে যা ব্যাটার করো, সেটাকে একদম গোল করে কড়াইয়ে করে নেবে। তার মধ্যে সব রকম দিতে পারো, লঙ্কা, পেঁয়াজ, যারা রসুন খাবে রসুন, আদা দিতে পারো, আদা তো মাছ দিতেই হবে, রসুন যারা খাবে তারা দিতে পারো ওর মধ্যে। আর যদি বেশি করতে চাও, ওর মধ্যেই যখন ফাটাবে তোর মধ্যে একটু আলু দিয়ে দেবে। এবার কড়াইয়ে গোল করে নেবে, 3-4খানা, যেরকম লোক, 2জন থাকলে 4টে করতে পারো বা 6টা করতে পারো, 4জন থাকলে 10টা 12টা করে নিয়ে এরপর কি করবে, এরপরে যেটা করবে সেটা হচ্ছে পুরো যখন গোল হয়ে যাবে একসাথে সবকটাকে নামাবে। নামিয়ে কি করবে, একটু আটা গুলে নেবে। আটা হাতে গুলে, মানে হাতে গুলে নিয়ে একটু ওর ওপর চাপড়াবেন, মানে ওই গোলটার ওপর চাপড়াবেন, গোল যে ব্যাটারটা মানে ডিমের যে পোস্ট হবে তার উপর চাপড়ে প্রত্যেকটাকে লাগিয়ে নেবে। আর আঠার মতো কাজ করবে, লাগিয়ে তারপর কাটবে, কেটে এরকম চৌকো স্কোয়ার করবে, করে তারপর এটাকে ভেজে নিয়ে তারপর ফ্রাই করে তারপর খাচ্ছি। তোমরা ওটা করে দেখো কেমন হয়। ভাবতেই পারিনি অবশ্য আমার ওয়েদারটা সকালবেলা গুগলে চেক করা হয়নি, আমি এর জন্য আমি দায়ী। তবে হঠাৎ করে যখন ওই রোদের মধ্যে বৃষ্টিটা পড়েছিল, তখন ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো এখনই থেমে যাবে, এটা জাস্ট কাইন্ড অফ নট রেনি ডে। যাই হোক, এখন তো দেখছি রেনি ডেই হচ্ছে। তবে এই বৃষ্টিটা আজকে সারা রাত্রি থাক, কালকে সকালে না থাকলেও হবে, তারপরে দুপুরবেলা নামলেও কোনো অসুবিধা নেই।
তবে এরম বৃষ্টি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে দরকার, শুধু একদিন নয়, দিনকে দিন 7-8 দিন 14 দিন অঝরে বেশি না হলে যে গরমটা পরিমাণে, যে মারাত্মক জ্বালানো পোড়ানো গরম, সেটা কিন্তু কমবে না। আর তার জন্য চাই এরকম একটি সুন্দর বৃষ্টি, যেটাকে রেনি ডে বলা যেতে পারে। যেমন গাছ পুরোপুরি ভিজে, মানে টব উপচে জল পড়বে। আমার তো পুরো বক্স জানলার পুরো মানে এটা সমুদ্র না হলেও কিছু পুকুর হওয়ার টেন্ডেন্সি আছে, কারণ পুরোটাই জল হয়ে গেছে। মানে নিচের যে স্লটগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছ, এতটা না বোঝা গেলেও আমি তো দেখতে পাচ্ছি এখানে জল ভরে আছে পুরো। আর গাছগুলো দেখতে পাচ্ছ, গাছের টবের উপচে পড়ছে জল। তো এরকম বৃষ্টি খুবই দরকার, মারাত্মক বলবো না, মানে মারাত্মক দরকার, মারাত্মক বলবো না যে মারাত্মক চাই না, মারাত্মক দরকার। কারণ এই গরম নামার জন্য এতটা বৃষ্টি গাছের জন্য, বিশেষ করে এই প্রখর রোদে গাছগুলো বাইরে থাকে। আমরা ধরো সকাল বিকাল জল দিই, অনেক সময় একবার হয়তো একজন জল দেয়, জল দিতে পারে বা তার পক্ষে সামর্থ্য হয়। গাছগুলোর জন্য তো বেশি করে দরকার এই মুহূর্তে জলের যা পরিমাণটা। তো আমি তো বলবো বিশেষ করে গাছের জন্য দরকার, তাই জন্য জলটা মানে এই বৃষ্টিই পারে একমাত্র গাছকে সারা দিন জল দিতে পারে। তো জলটা দেওয়ার জন্য বৃষ্টির আসা খুবই দরকার ছিল। আর এরকম বৃষ্টি হোক, দিন 7-8 দিন হয়ে যাক, কোনো প্রবলেম নেই। কারণ বৃষ্টি সবসময় আসে না, বৃষ্টির সিজন টাইমেই বৃষ্টি আসে, তো আসলে অসুবিধা নেই। এটাই আমার বক্তব্য। আর গাছগুলো ভিজছে, ওদেরও আনন্দ বৃষ্টির জল পড়ে, আর মানুষেরও আনন্দ যে ছোটা পড়ে গরম দিয়ে, ঠাটা পোড়া যে গরম বা এই উচ্চমাত্রার গরম থেকে বাঁচা। আমি বিকালে চা খাবো কেক দিয়ে। এখন আমি খাচ্ছি এগরোল। দেখে মনে হচ্ছে এটা পরোটা, নিশ্চয়ই পরোটা, তার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, আলু দেওয়া আছে, শসা দেওয়া আছে। কালকে দুটো এগরোল এনেছিলাম, কালকে একটা খেয়েছি, আজকে এটা খাবো। তো সেটা খেয়েই ডিনারটা সারবো। তো লাস্ট ডিনার সারছি আজকে।